ফের উত্তরপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠে এলো। বাড়ির গৃহকর্তার অভিযোগ, গতকাল বিকেল 4টের পর ওনার স্ত্রী বাড়ির বাইরে যান। এরপর তিনি যখন বাড়ি ফিরে আসেন, দেখেন দুতলা বাড়ির ভিতরে আলো জ্বলছে। এরপর দরজা খুলে দেখেন আলমারি ভাঙা ও বাড়ির ঠাকুরের সিংহাসন উল্টে সমস্ত লণ্ডভণ্ড করা। তার অভিযোগ, নগদ প্রায় 50,000 টাকা সহ বাড়িতে রাখা বেশ কিছু গহনা চুরি করে নিয়েছে। তিনি আরও জানান, তার স্ত্রী ক্যান্সার রোগী। তার সর্বস্ব চুরি হয়ে যাওয়াতে তিনি হতভম্ব। প্রশাসনের কাছে আবেদন, দ্রুত যাতে অপরাধীরা ধরা পড়েন। যদিও এলাকার স্থানীয়রা জানান, শুধুমাত্র প্রশাসনের ওপর দায় দিয়ে এই ধরনের চুরি আটকানো যাবে না। তার জন্য শহরের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। বাড়িতে মিস্ত্রি কাজে লাগলে পরিচয়পত্র রাখতে হবে। সঙ্গে সঙ্গে ক্লাব সংগঠনগুলিকেও এলাকা সম্বন্ধে সচেতন থাকতে হবে। এ বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান, পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছে, তদন্ত শুরু করেছে। অপরাধীরা দ্রুত ধরা পড়বে। যদিও পুলিশের সূত্রের খবর, সিসি ক্যামেরার সূত্র ধরে খুব দ্রুত অপরাধীরা ধরা পড়বে। আমার ওয়াইফ ক্যান্সার পেশেন্ট, 21 সাল থেকে আমি চিকিৎসা করাচ্ছি, 21 থেকে আজকে 24 সাল পর্যন্ত। একটা বাড়িতে ক্যান্সার পেশেন্ট থাকলে তার কি থাকতে পারে, তার কি অবস্থা হতে পারে? এই মতো অবস্থায় কারোর যদি টাকা পয়সা চলে যায়, গয়নাগাটি চলে যায়, তার কি অবস্থা হবে? সাধারণ মানুষের কি অবস্থা হবে? এর জন্য এখনো পর্যন্ত আমি পুলিশের কোনো ভূমিকা দেখলাম না। এমনকি একটাও বললেও না যে একটা ডায়েরি করে আসুন আপনারা গিয়ে, এখনো কোনো কিছু না। আমরা বললাম যে দেখুন বাড়ির কাজের লোককে দেখুন ডাকান, ওরা এইসব কোনো ভূমিকা নিল না। মিস্ত্রি রীতিমতো কাজ করছে এখন। তা আমাদের ডাউট আছে এই মিস্ত্রিদের মধ্যে কেউ একজন হতে পারে, আইদার আমার বাড়িতে রান্নার লোক আছে, সেও হতে পারে, কারণ তাকে ছাড়ানো হয়েছে। তাদের আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো, ইমিডিয়েট এই র্যাকেটকে ধরা উচিত। কারণ আমরা শুনতে পাচ্ছি মানে বেশ কয়েক জায়গায় চুরি হয়েছে। আশা করব প্রশাসনের কাছে আপনারা এই র্যাকেটকে ধরুন। আর এই দিনে দুপুরে চুরি ভাবা যায় না। তার মানে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমার সামনে দিয়ে তাহলে চোর যাচ্ছে। হ্যাঁ, আর চেয়ারম্যানকেও আমরা জানিয়েছি, চেয়ারম্যানও ব্যাপারটা দেখছে। পর্যন্ত আমার মোটামুটি 1,050 লিকুইড ক্যাশ আর কিছু সোনা দানা গেছে। 50,000 চলে যাওয়া মানে আমার অনেক চলে যাওয়া। আপনার নাম? সবথেকে আমার নাম তমাল ভট্টাচার্য। কি করেন? আমি পেশায় মেডিকেল টেকনোলজিস্ট, ইমামবাড়া হসপিটাল, ডিস্ট্রিক্ট।